এক যুগের বেশি সময় ধরে মাঠে নিয়মিত বাফুফের পেশাদার লীগ, কিন্তু জাতীয় ফুটবলে তার প্রভাব প্রশ্নবিদ্ধ। কারণ লম্বা সময়েও ক্লাবগুলোতে তৈরি হয়নি তরুণ ফুটবলার তৈরির সংস্কৃতি। এই পথে তাদের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে। তাই কিছুটা নিরুপায় হয়ে একটা নীতিমালার বাধ্যবাধকতায় বাফুফে 2024-25 মৌসুমে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর জন্য দুজন বয়সভিত্তিক ফুটবলার নিবন্ধনের নিয়ম বেঁধে দিয়েছে লিগ কমিটি, যেখান থেকে সেরা একাদশে খেলাতে হবে কমপক্ষে একজন, যাদের বয়সের গণ্ডি হতে হবে 16 থেকে 18-র মধ্যে। এর আগে 90-এর দশকে এমন নিয়ম করেছিল বাফুফে। 23 জনের স্কোয়াড থাকে, চূড়ান্ত স্কোয়াড। সেখানে 16 থেকে 18 বয়সে দুজন প্লেয়ার অবশ্যই থাকতে হবে এবং প্রতিটা টিমের মূল একাদশে অনূর্ধ্ব 16 থেকে 18 বছর একজন প্লেয়ারকে অবশ্যই খেলাতে হবে। সাধুবাদ পাওয়ার মতো একটা সিদ্ধান্ত নিলেও সমালোচনার সুযোগ আছে লিগ কমিটির বিদেশি ফুটবলার নীতি নিয়ে। আসছে মৌসুমে 23 জনের স্কোয়াডে এই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 5। সেরা একাদশে খেলানো যাবে 4 জন, যার ফলে কমবে দেশি ফুটবলারের ম্যাচ পাওয়ার সম্ভাবনা। আমরা 6 জনের রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি, যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে। তবে এশিয়ান স্কোয়াডে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমরা রাখছি না। এএফসির না, এএফসিতে কিন্তু এখন এশিয়ান কোনো বাধ্যবাধকতা নেই। এবং যে জিনিসটা আমরা আবার নতুন নিয়েছি, 23 জনের মধ্যে 5 জন বিদেশি প্লেয়ার নাম থাকতে পারবে এবং একজনের পরিবর্তে আরেকজন বিদেশি প্লেয়ার সাব হিসাবে খেলতে পারবে। নতুন মৌসুমে আবারও ফিরছে সুপার কাপ। লিগ শেষ হবার পর শীর্ষ 4 দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। তবে প্রাইজ মানি কত হবে চূড়ান্ত হয়নি সেই সিদ্ধান্ত। আগামী বছর লিগ শেষ হলে আমরা সুপার কাপ আয়োজন করব। সেক্ষেত্রে আমরা হয়তো এখনো দল সংখ্যা নির্ধারিত করিনি, তবে সম্ভাব্য যেটা হচ্ছে, আমরা প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছি, লিগের টপ 4টি টিম সুপার লিগে খেলবে। আগামী 1 জুন থেকে শুরু হবে 2024-25 ফুটবল মৌসুমের দলবদল। যারা পেশাদার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।